চাঁপাইনবাবগঞ্জের ৩টি সীমান্ত দিয়ে ১৬ দিনের ব্যবধানে ৪ দফায় ৬৪ জন শিশু ও নারী পুরুষকে পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিএসএফ। সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে বিজিবি ও স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, চাঁপাইনবাবগঞ্জের ৪টি উপজেলা জুড়ে প্রায় ১৮৪ কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকা রয়েছে। এর বেশিরভাগ অংশে আসলে নদীবেষ্টিত চরাঞ্চল, আমবাগান এবং দুর্গম এলাকা হওয়ার কারণে আসলে বারবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে পুশিনের যে চেষ্টা সেটি কিন্তু বিভিন্ন সীমান্ত দিয়ে করছে। এখন পর্যন্ত গত ১৬ দিনের ব্যবধানেই কিন্তু ৪বার পুশিনের চেষ্টা করেছে এবং সেখানে ৬৪ জন নারী, পুরুষ এবং শিশুকে তারা জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। যদিও স্থানীয়দের সহযোগিতায় আসলে বিজিবি ব্যাপক তৎপরতা এবং বাধার মুখে আসলে তারা এক প্রকার বাধ্য হয়েই বিএসএফ পরবর্তীতে তাদেরকে ফিরিয়ে নেয়। তবে এই যে পুশিনের চেষ্টা এটি ব্যর্থ হলেও আসলে বিজিবি এবং সীমান্তের যে বাসিন্দারা রয়েছেন তারা ব্যাপক তৎপরতা বাড়িয়েছেন, সতর্ক অবস্থান নিয়েছেন। বিজিবি এবং আনসার সদস্যদের পাশাপাশি গ্রামবাসীও সীমান্তের যে সমস্ত এলাকার বাসিন্দারা রয়েছেন তারাও আসলে সীমান্ত পাহারা দিচ্ছেন রাত জেগে, লাঠিসোঁটা নিয়ে এবং টর্চ লাইট নিয়ে। পাশাপাশি দুর্গম এলাকাগুলোতেও আসলে ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি। পাশাপাশি স্থানীয়দের আসলে সহযোগিতা প্রত্যাশা করছে। লোকবল বৃদ্ধি করা হয়েছে। যে সমস্ত এলাকা তার বেড়াবিহীন রয়েছে সেই এলাকাগুলোতেও আসলে অধিক সংখ্যক সদস্য নিয়োগ করেছে বিজিবি। পাশাপাশি স্থানীয় সীমান্তের যে বাসিন্দারা রয়েছেন তারা এই মুহূর্তে সতর্ক এবং সচেতন রয়েছেন। এমনকি তারা বলছেন যে তাদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। দফায় দফায় যেহেতু চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা হয়েছে, তারা এই মুহূর্তে আসলে সতর্ক রয়েছে। তবে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে দফায় দফায় যেহেতু হয়েছে, আগামীতেও হতে পারে এমন সম্ভাবনা থেকে তারাও আসলে বাড়তি সতর্ক রয়েছে। পাশাপাশি তাদের দাবি আসলে দুই দেশের সরকারের সাথে আসলে আলোচনা করে এইটির সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটি সমাধানের, তা না হলে আসলে বারবারই পুশিনের যে চেষ্টা সেটি কিন্তু অব্যাহত থাকবে বা রয়েছে, যার ফলে আসলে ব্যাপক একটা সংকট বা বিপর্যয় তৈরি হতে পারে এমনটা বলছেন তারা। তো সীমান্তের বিজিবির পাশাপাশি গ্রামবাসী এবং সীমান্তের বাসিন্দারা তারাও আসলে এই মুহূর্তে সতর্ক এবং পুশিন ঠেকাতে ব্যাপক তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সর্বশেষ। সীমান্তে পুশিনের খবর জানছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে।